হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন কথা বলবো নেটফ্লিক্সে রিলিজ করা নতুন সিনেমা অমর সিং চমকিলা নিয়ে। এবং এটা অমর সিং চমকিলা একজন মানুষ ছিলেন যিনি 80s এর দশকে পাঞ্জাবের একটা সিঙ্গার ছিলেন এবং সেই সময় তিনি এত হাইপ ক্রিয়েট করেছিলেন, তার সিডি ক্যাসেট এত বিক্রি হয়েছিল যে তাকে টক্কর দেওয়া সম্ভব ছিল না। তিনি অবশ্যই একটা অন্য ধরনের গান গাইতেন, যেগুলো সমাজে জনসমক্ষে হয়তো তখনকার দিনে শোনা যেত না, সেই রকম একটা আবহ তিনি ক্রিয়েট করেছিলেন। বাট তারপরে তাকে গুলি করে হত্যা করা হয়, তাকে এবং তাকে তার ওয়াইফকে। এই ঘটনার উপর বেশ করেই সিনেমাটা তৈরি করা হয়েছে। তো সিনেমাটা পরিচালনা করছেন ইমতিয়াজ আলী, এর মিউজিক দিয়েছেন এআর রহমান। তো এই পার্টিকুলার সিনেমাটা কেমন লাগলো দেখুন। এক কথায় বলতে গেলে বায়োপিক আমরা যদি বলি, সেটার বিভিন্ন সেড হয়। তো এরকম একটা বায়োপিক যার মধ্যে অনেক নেগেটিভ জিনিস আছে, তো সেই জায়গা থেকে এই সিনেমাটা একটা মাস্ট ওয়াচ। এবং অবশ্যই আপনারা সিনেমাটা গিয়ে দেখুন, যে কোথাও গিয়ে সিনেমাটাই না, ডিরেক্টর কিছু বক্তব্য কারোর উপর থোপে দেয়নি। যে ঘটনাটা ঘটেছে তারই একটা আখ্যান আমাদেরকে দিয়েছে এবং অবশ্যই একটা ওপেন এন্ডেড তার সিনেমাটার ক্লোজার দেওয়া হয়েছে। কারণ সেই ঘটনাটা সত্যি করে এখনো কোনো কনক্লুশনে পৌঁছায়নি বা উত্থান পতন কিছুই হয়নি ঘটনাটা। তো এবারে হচ্ছে যে এই সিনেমাটা কেন দেখবেন, দেখুন অভিনয় এইসব বিষয়গুলো তো আছেই। সেখানে প্রীতি জ্যান্টাকে নিয়ে মনে হবে ইনিশিয়ালি যে কিরকম করছে, বাট আপনি যখন পুরোটা দেখবেন বা একটু ইউটিউব ভিডিও দেখবেন, তার ওয়াইফ যেভাবে গান গাইতো সেই জিনিসগুলো যখন আপনি রিসার্চ করবেন, তখন আপনার মনে হবে ও আচ্ছা, তিনিও তো এরকম করতেন। তাকে পুরো মানে তার পুরো জিনিসটাকে নকল করার তিনি চেষ্টা করেছেন অভিনয়ের দ্বারা, যেটা খুব সুন্দর, যেটা খুব সুস্পষ্ট। এবারে গান এবং তার ইউজ এবং এই যে বায়োগ্রাফি একটা বলছি, তার সেট। এবারে বায়োগ্রাফি বলতে গেলে তো বিভিন্ন লেয়ার থাকে। আমি ইনসিডেন্টগুলোকে কিভাবে দেখাচ্ছি, তার ড্রামা পোর্শনটা কি করে ক্রিয়েট করছি, কতটা সেটা টাচ করছে অডিয়েন্সকে, এই পুরো জায়গায় রিয়েল লোকেশন, প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে ব্লেন্ড হয়। স্পেশালি যদি আমি ট্রিটমেন্টের ধরন দেখি, একটা পুরনো অর্থাৎ একটা রিয়েল ফুটেজ এবং একটা রিল ফুটেজ, দুটোকে এত সুন্দর ব্লেন্ড করা হচ্ছে। দুটো পোর্শনই বা দুটো ভিডিওই একসাথে যখন চালাচ্ছেন, বা কিছু ছবি ইমতিয়াজ আলী একটা ঘটনার সাথে পোস্ট করে দিচ্ছেন পুরনো ফটো, তো এই যে ট্রান্সফরমেশনগুলো যেগুলো হয়েছে, এগুলো এত সুন্দর, এত প্রপার ম্যানারে আসে, যার জন্য দেখতে ব্যাপক লাগে। এই এক্সপিরিয়েন্সটা একটা দারুণ হয়ে যায়। এবং ইমতিয়াজ আলীর সিনেমায় তিনি রোমান্টিক পোর্শনটা যত সুন্দর দেখান, তার ড্রামা পোর্শনটা তত সুন্দর ক্রিয়েট করেন। এবং এখানে অবশ্যই তিনি কামব্যাক করেছেন, বিকজ সাবজেক্টটা খুব কন্ট্রোভার্সিয়াল সাবজেক্ট ছিল। কেননা কোথাও তিনি তাকে সেই অর্থে তার চরিত্র পরিষ্কার করে দেখাতে চাননি। যিনি যেভাবে যা কাজ করেছেন সেটাই দেখাচ্ছেন। আজকে সময় দাঁড়িয়ে মনে হবে এটা কি ব্যাপার ছিল। যদিও কয়েকটা হুক পয়েন্ট তিনি দিয়েছেন, যে একটা জায়গায় যখন গ্রামের মহিলারা আলোচনা করছেন যে এই ধরনের গান তো আমরা বিয়ে শাদী এগুলোতেও করে থাকি, এবং শুধুমাত্র তাদের কালচার নয় বা তাদের রুট নয়, এরকম বিয়েতে অনেক কালচারাল গান কিন্তু থাকে যে কোনো ভাষাভাষী মানুষের মধ্যেও, এবং তাদের রুটেড কালচারটাকে সেই সময় তারা এনহ্যান্স করে। বা কখনো মালা দানের সময় বাঙালিতেও এই কালচারগুলো দেখা যায়। তো সেই জিনিসটাকে বলা হয় যে আড়ালে রাখা হতো, তিনি একমাত্র প্রকাশ্যে করছেন। তো অবশ্যই সেটাকে কিছু কিছু লোক খারাপভাবে দেখতো। একটা সিঙ্গারের ফ্যান ফলোয়ার্সও যেমন থাকবে, হেটার্সও তেমন থাকবে। তো দুটো দিককেই খুব সুন্দরভাবে ব্যালেন্স করা হয়েছে। এই যে পুরো জার্নিটার নিয়ে আমি কথা বলছি বা জার্নিটার প্রসেসিং এর কথা বলছি, সেখানে অভিনয়টা একটা স্ট্রং জায়গা ছিল। কিছু কিছু জায়গায় ইমোশন এমনভাবে কানেক্ট হয়, লিড অ্যাক্টর এমনভাবে সেই ক্যারেক্টারটিকে ফুটিয়ে তোলেন যে সত্যি আমাদের মধ্যে কোথাও চোখের জল চলে আসে, সেই ইমোশনটা ক্যারি ফরওয়ার্ড হয়, খুব খুব বোল্ড ভাবে সেটা উঠে আসে। এবং অবশ্যই কেমিস্ট্রি ডেভেলপমেন্টের ক্ষেত্রেও দারুণ একটা জায়গা আছে, যেখানে পরিবারের লোকজন এসে পড়ে, হয়তো একটা ঘরে গিয়ে দরজা বন্ধ করে সোনা টাকা এইসব নেওয়ার চেষ্টা করছে। যখন পুলিশের কাছে পুরো স্টোরিটা রিভিল হচ্ছে, এবং সে যে অন্য ধরনের গানও গেয়েছিল, এবং আলটিমেটলি একটা আখড়ায় বা একটা কোনো স্টেজে অডিয়েন্স যা বলবে তাদেরকে সেটা করতে হয়, কখনো সেটা তারা না চাইলেও। এই যে ছোট ছোট দিকগুলোকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। এবং বারবার বলা হয়েছে যে আমাদেরকে বা একটা সিঙ্গারকে তো সবসময় পয়েন্ট আউট করা হয়, কিন্তু অডিয়েন্স কি শুনতে চাইছে সেটাও এখানে বলা হয়েছে। কিছু কিছু স্টেপ বোল্ড নেওয়া হয়েছে, যেগুলো অবশ্যই একটা ড্রামা ক্রিয়েট করার জন্য বা ন্যারেটিভটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হেল্প করে। সুতরাং মিলিয়ে মিশিয়ে আপনি যদি সিনেমাটাকে ফিল করছেন সিনেমাটার অ্যাঙ্গেল থেকে, বা পুরনো ঘটনাগুলো যদি একটু ইউটিউবে ফুটেজ দেখে আপনি সেগুলো বিশ্বাস করতে চান এবং সেগুলো বিলিয়েবল লাগানো হয়েছে কিনা এটা বিশ্বাস করতে চান, তাহলে বলবেন যে সিনেমাটার প্লট ওয়াইজ টুইস্ট ওয়াইজ দারুণ। এবং তার ব্যাকগ্রাউন্ড মিউজিক যেভাবে ইনহ্যান্স করে, যেভাবে গানগুলো উঠে আসে অনবদ্য। তো আমার এক কথায় সিনেমাটা ব্যাপক লেগেছে, এবং আমি তোমাদের প্রত্যেককে বলবো অবশ্যই অবশ্যই তোমরা সিনেমাটা গিয়ে দেখো এবং দেখে যে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।